সো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটাই মূলত দেখাচ্ছি। তো ইদানিং অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছে। যারা আমাকে মেসেঞ্জারে নক করছিল তারাও পেয়ে গেছে, এবং আমার নাম্বার যাদের কাছে আছে হোয়াটসঅ্যাপের তারাও কিন্তু পেয়ে গেছে। তো যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের জন্য কনগ্রাচুলেশন। তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অনেকেই কিন্তু আমরা অনেকভাবে আবেদন করছি ফেসবুকের কাছে। তো আমাদের আইডিতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটটা দেয় নাই। হয়তোবা আমাদের আইডিতে সমস্যা থাকতে পারে, সে কারণে আমাদের আইডিতে দেয় নাই। তো আপনাদের আইডিতে হয়তোবা কপিরাইট ক্লেম আছে, মিউজিক ইউজ করছেন তার কারণে কপিরাইট ইস্যু চলে আসছে। যদি এই সমস্যাগুলো থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। এখানে কপিরাইট ক্লেম অথবা কপিরাইট ইস্যু থাকলে ডিলিট করার সিস্টেমটা দেখিয়ে দিয়েছি। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যদি আপনাদের আইডিতে কোনো ওটাই না থাকে তাহলে আমার এই প্রসেসটা অবলম্বন করতে পারেন, ফেসবুকের কাছে রিকোয়েস্ট করতে পারেন কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য। তো অনেকেই কিন্তু আমরা এই অপশনের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশনটা আবেদন করতে চাচ্ছিলাম, কিন্তু এখানে আমাদের একটা সমস্যা হচ্ছে, আমাদের আইডির ইউআরএল নিচ্ছে না, একদাই লিঙ্কটা নিচ্ছে না, এখানে পেস্টই হচ্ছে না। তো আমি আপনাদেরকে আজকে কিন্তু এই অপশনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা আবেদন করতে পারেন। তো মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা যে আইডিটাতে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য আবেদন করব সেই আইডি অথবা সেই পেজের লিঙ্ক আমাদের কিন্তু কপি করতে হবে। তো আমরা ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করার জন্য এখানে যাবেন, যাওয়ার পর এখানে এই যে থ্রি ডটে ক্লিক করে দিয়ে এখানে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে এটা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এইরকম ইন্টারফেস চলে আসছে। এইদিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর মনিটাইজ অপশনে ক্লিক করে দিবেন। মনিটাইজ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসে। তো এখানে দেখবেন যে ইনস্টিমেট অপশনটা আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে। এই যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে আপনাকে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে, আই এম ইন্টারেস্ট, এই অপশনটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে। তো এখন আমাদেরকে এই অপশনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো এখানে আপনাকে আবেদন করার জন্য এখানে কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটা নিবে, বাট এখানে যে ইউআরএল গুলো আছে এগুলো কিন্তু নিবে না। তো এই জিনিসটা যেহেতু এখানে নিবে না, তো আমাদের এখানে একটা টেকনিক খাটাতে হবে। সেটা হচ্ছে আমরা এই অপশনটাতে ক্লিক করে ধরে থাকবো। দেখেন ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেখেন ওপেন ব্রাউজার, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদেরকে ক্রোম বাজারে সরাসরি নিয়ে যাচ্ছে। দেখেন অলরেডি কিন্তু ক্রোম বাজারে চলে আসছে। তো এখানে কিন্তু সেম অপশন দিয়ে দিছি। তো এখানে কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসে নেবে, আমাদের আইডির ইউআরএল নেবে, মানে সবকিছুই নেবে। তো এখানে আমরা প্রথম হচ্ছে যে আমাদের আইডির ইউআরএলটা আমরা দিয়ে দিছি, যে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, এখানে ক্লিক করে দিয়ে আমরা যে লিঙ্কটা কপি করছি এটা পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম। তারপর এখানে আপনার বলছে যে আদার কোনো সোশ্যাল মিডিয়া থাকলে সেটা দেওয়ার জন্য। তো আপনাদের ইউটিউব চ্যানেল থাকতে পারে, সেগুলো দিতে পারেন। তো আমার ইউটিউবের লিঙ্কটা আমি কপি করে নিয়ে এসে এখানে বসাই দিচ্ছি। তো আমি এখানে ইউটিউবের লিঙ্কটা কপি করে নিয়ে আসছি, এটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর উপরে একটা আমাদেরকে জিমেল দিতে হবে, তো আমাদেরটা আমরা দিয়ে দিচ্ছি। জিমেলটা দেওয়া গেলে নিচে একটা অপশন দেখবেন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফর্মটা ফেসবুকের কাছে চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।